পৃথিবীর সব মানুষই সৌন্দর্যের অধিকারী, তাই আমরা নিজেকে একটু সুন্দর ও ফিটনেস করতে সবাই প্রস্তুত থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজরূপক চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। আজকে আমি গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের গাবতলা মোড়ে ভাই ভাই হেয়ার ড্রেসারে। মূলত এখানে আমি গিয়েছিলাম চুল কাটাতে, কারণ এমনিতেই পুরুষরা কম ত্বক রূপ সচেতন, আর অনেকেই এসব রীতিনীতিকে কিন্তু অবহেলা করেন। কিন্তু খাদ্যাভ্যাস, অনিয়মিত ঘুম, দুশ্চিন্তা ইত্যাদি নানা কারণে কিন্তু পুরুষকে ত্বক এবং চুল নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। এটা কিন্তু অনেকেই জানেন না। তবে এখন কিন্তু দিন বদলাচ্ছে, আর অনেকেই কিন্তু এখন চুলের যত্ন বাড়িয়ে দিয়েছেন। কেউ হেয়ার কালার করছেন, আবার কেউ কেউ জেন্টস পার্লারে যাচ্ছেন। তো মূলত আমি এখানে গিয়েছিলাম চুল কাটাতে, কারণ যেহেতু আমি চাঁপাইনবাবগঞ্জে থাকি, সুতরাং এইখানে আমি চুলটা কাটাই। তো আপনিও চাইলে কিন্তু এই মুন্না ভাইয়ের কাছে এসে আপনার চুলটাকে সুন্দর করে কাটাতে পারবেন। মুন্না ভাইকে আমার এই কারণেই পছন্দ যে আমি যেমন ভাবে তাকে চুলটা কাটাতে বলি, যেই হেয়ার কাটটা দিই না কেন সেই রকমই তিনি কেটে দিতে পারেন। এই জন্য তাকে আমার খুবই পছন্দ। যেহেতু আমি চুল কাটাতে গিয়েছিলাম, সুতরাং আরো একটু কথা না বললেই নয় যে আর ছেলেদের কিন্তু চুল পড়া এটা একটা সমস্যা দেখা দিয়েছে। চুল পড়ার পরিমাণটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সুতরাং আপনি যদি চুল পড়া কমাতে চান, তাহলে আপনাকে নিয়মিত পানি পান করতে হবে, অর্থাৎ দিনে কিন্তু 3 লিটার আপনাকে পানি খেতেই হবে। তাহলে কিন্তু আপনার চুল পড়াটা একটু কমে যেতে পারে। আর শরীরের তাপমাত্রা যেটা থাকা দরকার সেটাই কিন্তু রাখতে হবে। এর জন্য মাঝে মাঝে আপনাকে ফ্রুটস জুসও খেতে পারবেন। এছাড়াও আমরা আমাদের ফিটনেসটাকে ধরে রাখার জন্য আমরা গ্রিন টি খাই। কিন্তু এখানে একটা মজার বিষয়ের কথা আমি বলি, তবে আপনার চুল পড়া কমাতে কিন্তু গ্রিন টি ভীষণ কাজ করে। আর এখানে মূলত গ্রিন টিটা আপনাকে খেতে হবে না, মাঝারি মাপের কাপে গরম পানি নিতে হবে, তাতে 2টি টি ব্যাগ দিয়ে দিবেন। আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আপনার মাথার ত্বকে আপনি দিয়ে রাখতে পারবেন। 8 থেকে 10 দিন ব্যবহার করলে কিন্তু আপনার চুল পড়াটা একদমই কমে যাবে। এছাড়াও মাঝে মাঝে আপনি যদি পেঁয়াজ দিতে পারেন মাথায়, সেইখানে কিন্তু আপনার চুল পড়াটা কমে যেতে পারে। তো আমি যে অ্যাঙ্গেলে চুলগুলো কাটাতে বলেছিলাম ঠিক তেমন ভাবেই চুলগুলো কেটে দিয়েছেন। তারপরে ছিল আমার শেভ করার একটা বিষয়। আমি মূলত বাইরে সেভ করি না, একা একাই সেভ করি। কিন্তু আমি ভাবছিলাম যেহেতু এখানে চুলটা কাটাতে এসেছি, সুতরাং তার সঙ্গেই বা তার কাছেই সেভটা করে নিই। মেশিন দিয়েই সেভটা জিরো করে নিই। তিনিও আমাকে জিরো করে দিচ্ছিলেন। তারপরে ছিল একটা ফেস প্যাক। আর যদিও এটাকে ফেস প্যাক বলে না, মুখটাকে একটু হালকা করার জন্য, কারণ আমরা প্রত্যেকেই চাই, বা আমরা যারা কাজের মানুষ রয়েছি, যারা জব করি, যারা বিশেষত যারা মার্কেটিং এ জব করে, তারা কিন্তু তাদের ত্বক নিয়ে একটু সচেতন নয়। তাদেরকে সহ সবাইকে বলতে চাই, আপনার ত্বকটাকে একটু বাঁচাতে চাইলে বা একটু স্বাভাবিক করতে চাইলে আপনি যখন বাইরে থেকে আসবেন পরিষ্কার পানি দিয়ে ত্বকটা ধুয়ে নেবেন। আর তাছাড়া আপনি ভালো মানের একটা ফেস ওয়াশ ব্যবহার করতে পারবেন। তাহলে দেখবেন যে আপনার ত্বকটা কিন্তু গ্লো করছে এবং কিন্তু ভালো লাগবে। সো সবশেষে আমি চুল কাটালাম এবং শেভ করলাম। দেন সেইখান থেকে আমি বেরিয়ে আসবো। হেয়ার ড্রেসার মুন্না ভাই ছিলেন, তার সাথে আমি কথা বলছিলাম কখন থেকে কোথায় কাজ শিখেছেন এবং কিভাবে চুলটা কাটাচ্ছেন তার সাথে কথা বলছিলাম। নাম হলো মুন্না। আমি 16 বছর ধরে সেলুনে কাজ করি। আমার দোকান হলো গাবতলা মোড়, যমুনা শোরুমের সামনে। কোথায় কাজ শিখেছেন আপনি? সমাজসেবা অফিসে যাই আমি ট্রেনিং দিই। কেমন চলছে আপনার কাজ? ইনশাল্লাহ ভালো। তো বন্ধুরা, আজকের হেয়ার কাটিং কিংবা ত্বকের সৌন্দর্য নিয়ে ভিডিওটি কেমন লাগলো আশা করছি অবশ্যই জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্য আমাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।